আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। আমার নামে ঘোষণা করা হয়েছে সূরাতুল বাকারার 238 নম্বর আয়াত থেকে কথা শুরু করার জন্যে। এইখানে এই আয়াতটা আল্লাহ তাআলা এর আগের আয়াতগুলোতেও তালাকের মাসাইল বর্ণনা আছে, এরপরেও তালাকের মাসাইল, মাঝখান দিয়ে নামাজের একটি গুরুত্বের আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নামাজের গুরুত্বের ব্যাপারে নির্দেশ করেছেন। তার মানে মানব জীবনে, মুআমালাতি জিন্দেগিতে, পারিবারিক জীবনে তালাকের মতো দুশ্চিন্তার, পেরেশানির আর একটা জায়গা নাই। যদি স্বামী স্ত্রীর ভেতরে তালাক হয়ে যায়, তখন স্বামী স্ত্রী উভয় কি পেরেশানিতে পড়ে না? পেরেশানিতে পড়ে। মাথা গরম হয়েও যদি তালাক দেয়, পরে পেরেশানিতে এসে হুজুরের কাছে বসে থাকে, ঠিক না? কারণ একটা গোছালো সংসার, এটা যখন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক বড় এক পেরেশানি তখন এই পরিবারকে টাচ করে, স্বামী স্ত্রীকে পেরেশানিতে আক্রান্ত করে। পেরেশানি যতই হোক, এর ফাঁক দিয়েও শরীয়তে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের গুরুত্বের নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সমূহের হেফাজতকারী হও, নামাজকে হেফাজত করো। পেরেশানি, সমস্যা, এ সকল ওজরে মাকুল এগুলো আসবেই মানুষের সামনে, কিন্তু এই সকল সমস্যার কারণে নামাজের মতো ফরজি বিধানকে এক জাররা গুরুত্বহীন হিসেবে দেখার কোনো সুযোগ নাই। নামাজ শরীয়তে ইসলামের পঞ্চস্তম্ভের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ।
এটি পেরেশানির হালতেও করতে হবে, অসুস্থ অবস্থায়ও এটাকে আদায় করতে হবে। এমনকি যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলবে, এক দিক দিয়ে কাফের মুশরিকরা আক্রমণ করবে, আর এক দিক দিয়ে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে, ওই অবস্থায়ও মুসলমানরা কাতার কাতার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে জামাতের সাথে আল্লাহ পাকের কদমে হাজিরা দিবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিধান। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি বিধান, যেই বিধানের হিসাব নেবেন আল্লাহ তাআলা সবার আগে। ময়দানে মাহশারে যখন বিচার করা হবে, আল্লাহ তাআলা বিচারক হয়ে আমাদের বিচার করতে বসবেন। সর্বপ্রথম আমাদের কাছ থেকে আমাদের নামাজের হিসাব আল্লাহ তাআলা বুঝে নেবেন। সবার আগে কোন ইবাদতের হিসাব হবে? মানব জীবনের কোন আমলের হিসাব সবার আগে হবে? নামাজ। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। as-salatu ইমাদুদ্দিন। নামাজ দ্বীনের খুঁটি। নামাজ হলো জান্নাতের তালার চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজকে আল্লাহর রসুল জান্নাতের চাবি বলেছেন। যারা নামাজ পড়বে, নামাজ নামক চাবি দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন। তাহলে যারা যারা নামাজ পড়ে তাদের জান্নাতের চাবি রেডি আছে, আর যারা নামাজ পড়ে না তাদের জান্নাতের চাবি নাই। তো চাবি দরকার আছে না নাই? সবার সবার জান্নাতের তালার চাবি দরকার আছে না? জান্নাতের তালার চাবি হলো নামাজ। জান্নাতে যেতে হলে নামাজের হেফাজতকারী হতে হবে। কয়টা নামাজ হেফাজত করব? সপ্তাহে একদিন শুধু জুমার নামাজ পড়ব, মাঝে মাঝে নামাজ পড়ব, হ্যাঁ, বছরে ঈদের নামাজ, সব নামাজ আদায়কারী হতে হবে। সালাওয়াত, যত নামাজ আল্লাহ তাআলা দান করছেন সব নামাজ পড়তে হবে। কি কি নামাজ দান করছেন? নামাজের ভেতরে ফরজ নামাজ আছে, নামাজের ভেতরে ওয়াজিব নামাজ আছে, নামাজের ভেতরে সুন্নতে মুআক্কাদা আছে, নামাজের ভেতরে সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব্বাত আছে। বিভিন্ন নওয়াফিল ইবাদত নামাজ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। প্রত্যেকটা নামাজই গুরুত্বপূর্ণ। ফরজ নামাজ যেমন গুরুত্বপূর্ণ, সুন্নতও গুরুত্বপূর্ণ। সুন্নত পড়তে হইব না? এক সময় নামাজ ছিল মোট 4 রাকাত, 2 ওয়াক্ত ছিল, 2 রাকাত করে ছিল। কিন্তু পরে আল্লাহ তাআলা নামাজকে বাড়িয়ে দিয়েছেন। ফজরের নামাজেই হয়ে গেছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। সুন্নতটা এটা ওয়াজিব। ফজরের সুন্নতের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনিতে সুন্নত নামাজের বিধান হলো, যদি ইমাম মুসল্লায় চলে যায় অথবা জামাত দাঁড়িয়ে যায় তাহলে সুন্নত পড়বে না, সুন্নত নফল হয়ে যায়। সুন্নত পরে পড়বে, সুন্নতের জন্য তখন দাঁড়াবে না। যেমন জোহরের নামাজ, ইকামত হয়ে গেছে, ইমাম মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে, এখন কি জোহরের আগের যে 4 রাকাত আছে এটা পড়বে? তখন আর পড়তে পারবে না। কিন্তু ফজরের সুন্নত এমন একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, এটা যদি ইমাম সাহেব নামাজ শুরু করে দেয় তারপরেও এই সুন্নতকে আদায় করার নির্দেশ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই ইয়াকিন হবে যে কম আজ কম দ্বিতীয় রাকাতের রুকু আমি ধরতে পারবো, তাহলে এই সুন্নত ছেড়ে দেয়া যাবে না। গুরুত্বের সাথে ফজরের 2 রাকাত সুন্নতও আদায় করতে হবে। যদি ইচ্ছা করে কেউ আদায় না করে তাহলে সে গুনাহে কবিরার মুস্তাহিক, সে গুনাহে কবিরা হয়ে গেল। তার এই নামাজটাও ছেড়ে দেওয়াটা একটা কবিরা গুনাহ। এরকম যত সুন্নত আছে সব নামাজেরই হেফাজত করতে হবে। কেউ কেউ আছে শুধু জুমার নামাজের 2 রাকাত পড়ে, কবলাল জুমাও পড়ে না, বাদাল জুমাও পড়ে না, খালি 2 রাকাত পড়ে দৌড় দেয়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকায় কিন্তু আছে। ঠিক খুতবার আগ দিয়া আসে, এরা খুতবাও শোনে না। খুতবা শোনা কি? খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা যখন শুরু হয় তখন কিরামান কাতিবিনরা লেখা বন্ধ করে খুতবা শুনে, এক হাদিসে আছে।
জুমার নামাজের খুতবা যখন শুরু হয়, ডান কাঁধে বাম কাঁধে যারা লেখালেখির কাজে ব্যস্ত থাকে ফেরেশতা, তারা তাদের লেখা বন্ধ করে দেয়, তারা জুমার নামাজের খুতবা শুনতে থাকে। খুতবার এত গুরুত্ব, রামগড় মুসল্লিরা জুমার নামাজ পড়তে যখন রওনা করে তখন ধীরে ধীরে যায়, আস্তে আস্তে যায়, যাতে কোনো রকম যায় একামতের আগ দিয়ে জামাতে শামিল হন যায়, ঠিক না? যায় সবার পরে, আর ইমাম সাহেব সালাম ফিরায়া ঘোরার আগে আগেই মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। এদের বাদাল জুমাও নাই, কবলাল জুমাও নাই, এরা কোনো রকম 2 রাকাত পড়ে চলে যায়। এরকম নামাজের হিফাজত করলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যত নামাজ আছে সব নামাজ হিফাজত করতে হবে, ইহতিমামের সাথে নামাজ পড়তে হবে। 5 বেলা, কয় বেলা নামাজ পড়বে? জোরে বলেন, কয় বেলা পড়বে? পরে নামাজ বাড়ায় দিলেন আল্লাহ তাআলা, 2 ওয়াক্ত ছিল তো 5 ওয়াক্ত বানায় দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের শুরুতে পড়বে, দিনের শেষে পড়বে, দিনের মাঝখানে পড়বে, রাতের বেলায় পড়বে। 5 বেলা নামাজ আল্লাহ তাআলা দান করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নামাজকে আল্লাহ তাআলা 5 বেলা কায়েম করতে বলেছেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজও ফরজ করছেন। আমাদের জন্য নামাজ ফরজ 5 ওয়াক্ত, আমাদের নবীর উপরে নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। তাহাজ্জুদ নবীর উপরে ফরজ ছিল। নবীজিকে আল্লাহ তাআলা 1 ওয়াক্ত যে বেশি নামাজ পড়াইছেন তাহাজ্জুদ সহ, এর বদলায় নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করেছেন। কি দান করেছেন? মাকামে মাহমুদ। কিসের বদলায়? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজের বদলায়। রাতের নামাজ দিয়ে আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদ দিয়েছেন। উম্মতের কেউ যদি রাতের নামাজ পড়নেওয়ালা হয় তাকে আল্লাহ তাআলা মাকামে বেলায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একদিন স্বপ্নে দেখলেন যে ওনারে ফেরেশতারা দইরা উপরের দিকে নিয়ে যেতেছে, আসমানের দিকে। স্বপ্নটা দেখছে, কিন্তু বাপের খাসিলত আছে, এমনি নবীর সামনে যায় কিছু বলার সাহস নেই। হযরত ওমরও মাঝে মাঝে মুবারক স্বপ্নে দেখতেন, কিন্তু নবীর সামনে বলতে সাহস পাইতেন না। আজানের স্বপ্ন উনিও দেখছেন, কিন্তু নবীজির কাছে বলার সাহস পায় না। বলল আয়েশাকে, আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি। স্বপ্ন বলা যখন শেষ হয়েছে তখন হযরত ওমর কয়, এটা আমিও দেখছি। বলো নাই কেন? ডরে কইনি। এই বাপেরই তো সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, স্বপ্নে দেখছে যে আসমানে লয়ে যাইতেছে ফেরেশতারা। যদি কয় আমারে ফেরেশতারা আকাশে লয়ে যাইতেছে দেখছি, তাহলে যদি নবীজি বলে হ্যাঁ ফেরেশতা দেখছো তুমি, কি বলবে? ডরে বলেই না। উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিনের কাছে যায় কয়, বোন তুই তো নবীর ঘরে থাকস, স্বামী স্ত্রীর মহব্বত আলাদা। আমি তোর ভাই একটা স্বপ্নে দেখছি, এটা নবীর কাছে বলতে সাহস পাই না, এটা কইস। কি দেখছো? এই 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 আমি আসমানের দিকে যাইতেছি, ফেরেশতারা উপরে লয়ে যাইতেছে আমার। ঠিক আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে উম্মুল মুমিনিন বললেন যে আমার ভাই স্বপ্নে দেখছে যে আসমানের দিকে লয়ে যাইতেছে, তাবির কি?
তা আল্লাহর রসুল স্বপ্ন শুনে বললেন যে ইবনে ওমর নি'মার রাজুল, সে মানুষ খুব ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি ফিল লাইল, সে যদি তাহাজ্জুদটা পড়তো, রাতের নামাজ যদি পড়তো। তার মানে এর আগ পর্যন্ত হযরত ওমর ইবনে ওমর তাহাজ্জুদ পড়তেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত পড়তেন, কিন্তু মগার তাহাজ্জুদ পড়তেন না। কিন্তু এটা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেন, যেদিন রাসূল বলেছেন যদি সে রাতের নামাজ পড়ত, এরপর থেকে আজ পর্যন্ত কোনো দিন আর রাতের নামাজ তাহাজ্জুদ নামাজ আমার কাজা হয়নি। যত বেশি নামাজ পড়বে তত নবীর কাছাকাছি যাবে, আল্লাহর কাছাকাছি যাবে। যার সেজদা যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি। যার সেজদা যত বেশি হবে সে নবীজির তত কাছাকাছি জান্নাতে অবস্থান করবে। এক সাহাবীর উপরে আল্লাহর রসুল খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর রসুল বললেন, এই তুমি আমার কাছে কি চাও, কিছু চাও, দিয়ে দিই। সাহাবী বড় চালাক। সাহাবী বলে, আমি আপনার কাছে মুরাফাকাতুকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে আমি থাকবার চাই। কি বলছে? আমাদেরকে যদি কেউ বলতো এই কিছু চাও, যা চাও তাই দিব, তো কইতাম যে নমিনেশন দিয়ে দেন, অথবা টাকা দেন, পয়সা দেন, একটা কিছু আমরা চাইতাম, ঠিক না? আমাদের তো তাল ওই রকমই। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে রেফাকাত চাই জান্নাতে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই এই তোমরা বাইরে কেন? এই বাইরে কেন? আসো, দোয়া হইব। ভিতরে আসো, কথা বলবো না, আসো ভিতরে, আসো ভিতরে, ঢুকো, আসো আসো ভিতরে আসো। সাহাবী বলে যে আমি আপনার সাথে আল্লাহর নবী জান্নাতে থাকতে চাই। আল্লাহর রসুল বললেন, অনেক বড় জিনিসটা ফেলাইছো, অন্য কিছু চাও। কারণ নবীজির সাথে জান্নাতে থাকে এটা তো সহজ কোনো জিনিস না। তার মানে নবী তার নবুয়তের যে সম্মানের জায়গায় থাকবে, সাহাবী নবীর সাথে জান্নাতে হেনে থাকতে চায়। জিনিসটা অনেক বড় হয়ে গেছে না? আপনি বললেন যে প্রধানমন্ত্রী আপনার কইল যে তুমি কি চাও বলো, আপনি যদি কোন যে আমি আপনার ঘরে থাকতে চাই, জিনিসটা বেশি বড় হয়ে গেল না? সাহাবীরে আল্লাহর রাসূল বলে যে তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনার লগে জান্নাতে একসাথে থাকবার চাই, এই জান্নাতে নবীর লগে থাকবো। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তুমি অনেক বেশি বড় জিনিস চেয়ে ফেলেছো, এটা পাল্টায় অন্য কিছু চাও। সাহাবী কয়, থাক, অন্য কিছু আমার দরকার নাই, দিলেই দেই। হয়তো আপনার লগে থাকবো, তাছাড়া আর কিছু চাই নেওয়ার দরকার নেই। সাহাবী তো সাহাবী। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, শক্ত করে যেহেতু চায়া লাইছো, থাকবা, কিন্তু যত সেজদা বেশি দিবা তত কাছে থাকবা। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। তোরা আসলে ফাত্তান রে। যত বেশি সেজদা দিবা তত বেশি কাছে থাকবা। সেজদা যত বেশি হবে আমার কাছে জান্নাতে তত বেশি কাছে থাকবা। তার মানে যার নামাজ যত বেশি সে নবীর কাছে তত বেশি। সুন্নত যার বেশি সে নবীর সাথে থাকবে। আর নামাজ যার যত বেশি হবে সে নবীজির তত বেশি কাছের জান্নাতে থাকবে।
এ কারণে আল্লাহর রাসূলও নামাজ পড়তেন অনেক বেশি। নবীজি কত নামাজ পড়তেন? আল্লাহর রাসূল এত নামাজ পড়তেন, দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূলের পাও ফুলে যেত। সারাতেন নামাজ বড় ইতমিনানের সাথে পড়ার নির্দেশ করেছেন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো। দাঁড়াও আল্লাহর জন্য। নামাজে দাঁড়াইবা কার জন্য? আল্লাহর জন্য। জোরে আওয়াজ করে বলেন, নামাজে দাঁড়াবো কার জন্য? আল্লাহর। কানিতিন, বিনয়ের সাথে দাঁড়াইতে হবে। কোনো শর্টফটেরই নিয়ে দাঁড়ানোর দরকার নাই। আমাদের নামাজ হলো শর্টফটের নামাজ। আমরা নামাজে দাঁড়াই কিন্তু বিনয়ের সাথে দাঁড়াই না। আমাদের যদি নামাজের কেরাত লম্বা হয় তাহলে নামাজে মন থাকে না। নামাজে যদি লম্বা কেরাত হয়, যেহেতু বিনয়ের সাথে দাঁড়ায় নাই, শর্টফটানি নিয়ে দাঁড়াইছে, নামাজ পড়তেছে মাথায় আছে দোকান, নামাজ পড়তেছে মাথায় আছে চাকরি, নামাজ পড়তেছে মাথায় আছে বাজার সদাই, নামাজ পড়তেছে মাথায় আছে অনেক কিছু। এ কারণে নামাজে যদি বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ে, তো সে পেছন থেকে কাশাকাশি করে, তার মানে হুজুর কেরাতটা কিন্তু লম্বা হয়ে গেল। অথচ আল্লাহর রাসূল লম্বা করে নামাজ পড়তেন। নবীজি যে দাঁড়ায় থাকতেন নামাজে, কত লম্বা দাঁড়ায় থাকতেন। ফরজ নামাজ না, ফরজ নামাজ না, গ্রহণের নামাজ পড়তেছেন আল্লাহর রাসূল। হাদিসে আছে গ্রহণের নামাজ পড়ছেন আল্লাহর নবী। নবীজি প্রথম রাকাতে 5 পারা কোরআন মজিদ তেলাওয়াত করছেন। পয়লা রাকাতে কয় পারা পড়ছেন? 5 পারা। দ্বিতীয় রাকাতে আল্লাহর নবী 2.5 পারা কোরআন তেলাওয়াত করছেন। 2 রাকাত সূর্য গ্রহণের নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজে আল্লাহর নবী 7.5 পারা কোরআন পড়ছেন। 2 রাকাত নফল নামাজের ভেতরে 7.5 পারা কোরআন মজিদ গ্রহণের নামাজে আল্লাহর রাসূল পড়েছেন। সেজদাগুলা কিরকম লম্বা ছিল যে আল্লাহর রাসূল সেজদায় আছেন, সাহাবী বলে আমি মনে মনে ভাবতেছি যে নবী উঠতে গেছে, কিন্তু আমি আল্লাহু আকবার শুনছি না মনে হয়। তার সেজদার থেকে মাথা ওঠে, এমনি দেখে নবীজি উঠছে না আছে। যখন দেখছে নবী আছে, তো সাহাবী আবার নিজে আবার সেজদা দিচ্ছে। এত লম্বা করে সেজদা দিছে, রুকুগুলা লম্বা লম্বা হয়েছে। আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়ায় রয়েছে, কুমু লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে এত লম্বা নামাজে দাঁড়ায় আল্লাহর রাসূল কোরআন পড়তেছেন যে 2 রাকাতে 7.5 পারা কোরআন মজিদ তেলাওয়াত করে ফেলেছেন। আমাদের ইউসুফ সাহেব যদি 2 রাকাত নামাজের ভেতরে 7.5 পারা পড়ে, তাহলে মুসল্লিরা বয়ে থাকবো আর কেউ যে হুজুর আপনি পড়েন, রুকুর টাইমে আমরা আছি। আমাদের যখন তারাবির নামাজ হয়, এই যে রমজান আসতেছে, রমজানে তারাবির নামাজ হবে, কিছু মুসল্লি দেখবেন ওরা সবসময় পিছের কাতারের মুসল্লি, আগের কাতারে আগের কাতারে ওরা নাই, ওরা আছে পিছের কাতারে। ওরা বয়া থাকবো যখন তা'মালুন ইয়া'মালুন পৃষ্ঠার শেষ, এটা বোঝা যাইতেছে ইমাম সাহেব জোরে কইরা টান দিচ্ছে। ওরা তখন বুঝবে এখন আমাকে দাঁড়ানোর টাইম হয়েছে। এবার ওরা রুকুর আগ দিয়া যায়, কয় আল্লাহু আকবার। এই তো আমাদের নামাজ। আল্লাহর রাসূল নামাজে দাঁড়াতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা করে দাঁড়ায় থাকতেন। দাঁড়ায় থাকতে থাকতে পা ফুলে যেত। মনে মনে ভাবতে পারেন যে হুজুর এটা তো গ্রহণের নামাজের লম্বা হালত বললেন, ফরজ নামাজেও কি এমন লম্বা হালত আছে? হযরত উমর
ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ইউসুফ তেলাওয়াত করতেন। সূরা ইউসুফ, ফজরের নামাজের পয়লা রাকাতে সূরা ইউসুফ। তার মানে হলো ফজরের রক্ত কেবল ঢুকছে, আজান হয়ে গেছে, আর সাথে সাথে সুন্নত পড়ে হযরত উমর মুসল্লায় দাঁড়ায় গেছে, নামাজে মুসল্লিরা পিছনে দাঁড়িয়ে আছে, আর হযরত উমর সূরা ইউসুফ ফজরের পয়লা রাকাতে পড়বার লাগছে। মাঝে মাঝে হযরত আবু বকর লম্বা করে তিলাওয়াত করতেন। লম্বা তিলাওয়াত যখন হইতো, সাহাবী বর্ণনা করে বিনয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় হযরত আবু বকর এত লম্বা তিলাওয়াত করবার লাগছেন যে আমাদের পেছন থেকে ভয় হইতেছে, না জানি সূর্য উঠা যায়, সূর্য উঠা গেলে তো নামাজটাই শেষ। কিন্তু সাহাবী বলে না, মনে মনে আসতো যে সূর্য উঠে যায়নি, কিন্তু আবার দিল বলতো কানা আবু বকর আ'লামানা, আবু বকর আমাদের ভেতরে সবচেয়ে বড় আলেম। আবু বকর মুসল্লায় দাঁড়ায় থাকা অবস্থায় আমাদের নামাজ কাজা হইতে নষ্ট হইতে পারে না, আমাদের নামাজ আবু বকর দাঁড়ানো অবস্থায় নষ্ট হবে না। লম্বা করে আল্লাহর কোরআন ধৈর্যের সাথে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন। ফরজ নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, সকল প্রকারের নামাজ, যত নামাজ আছে সব নামাজের হিফাজত করা আল্লাহর পছন্দের সবচেয়ে বড় আমল। যত নামাজ আছে সব নামাজ হিফাজত করবে। কেউ যদি ইচ্ছা করে ফরজ নামাজ কাজা করে, তার হালত কি? ইচ্ছা করে যদি কেউ নামাজ কাজা করে, তাহলে আইম্মায়ে মুজতাহিদিনদের ফয়সালা হলো ইচ্ছা করে যে নামাজ বর্জন করে ও মুরতাদ হয়ে যায়। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সে মুরতাদ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ফয়সালা হলো তার গর্দান কেটে ফেলাও, ও মুরতাদ হয়ে গেছে, ইচ্ছা করে নামাজ ছাড়ছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি ইচ্ছা করে নামাজ কাজা করে, নামাজ না পড়ে, তাহলে তাকে জেলখানায় পাঠায় দাও। বেনামাজি বাইরে থাকার অধিকার নেই। বেনামাজি যে নামাজ পড়বে না, তার জমিনের উপরে আল্লাহর জমিনে হাঁটার অধিকার নাই। যে নামাজ পড়বে না তাকে জেলে রাখো, এটা হানাফি মাযহাবের সিদ্ধান্ত। যে নামাজ পড়বে না সে থাকবে জেলখানায়। কিন্তু আমাদের সরকার উল্টা বুঝছে, যারা নামাজ পড়ে হে করে রাখে জেলখানায়। কিন্তু ইসলাম বলে যারা নামাজ পড়বে না তারা থাকো জেলখানায়। যে নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়ে না, ওর তো ঈমান নষ্ট হয়ে গেছে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সে কুফরি করে ফেলেছে। আর নামাজ যদি কেউ পড়ে, তাহলে তার ব্যাপারে ফয়সালা হলো, আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি দেখো কাউকে 5 বেলা মসজিদে যায়, তাইলে তোমরা তার ব্যাপারে বলো তার ঈমান আছে, সে ঈমানদার, ঈমানের সাক্ষী প্রদান করো। ইচ্ছা করে যদি কেউ নামাজ ছাড়ে, তাইলে তার ঈমান নষ্ট হয়ে গেছে। এটা ইসলামের বক্তব্য। ইচ্ছা করে কেউ যদি জুমার নামাজ না পড়ে, অনেকে আছে ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না, যদি কেউ ইচ্ছা করে জুমার জামাতে অংশগ্রহণ না করে, তাহলে হাদিসে আছে মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। কেউ যদি ইচ্ছা করে 3 জুমার নামাজে হাজিরা না দেয়, আল্লাহ তাআলা রাগ হয়ে তার নামটা মুনাফিকের খাতায় উঠায় দেয়। আমি এটা জিজ্ঞাসা করব না কারা কারা জুমার নামাজ গত সপ্তাহে পড়ছেন, আগের সপ্তাহে পড়ছেন, পরীক্ষা নিতে চাই না।
তবে আমি বলতে চাই, ইচ্ছা করে 3 জুমা লাগাতার যদি কেউ সাইরা থাকে তাহলে তার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে, আল্লাহর রাসূল বলেছেন। তাহলে জুমার নামাজের হিফাজত কত কঠিনভাবে করা দরকার। আমি বলতে চাই, আজ থেকে কি ওয়াদা করুন যায় যে জামাতের সাথে জুমার নামাজ আদায় করব, ইচ্ছা করে জুমার নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। অর্থাৎ জুমার জায়গায় ইচ্ছা করে জোহর পড়ব না। জুমাই জুমা কয় রাকাত? 4 রাকাত না 2 রাকাত? এ ঘরে পড়তেছে 4 রাকাত, আলসি করে মসজিদে যায় না। যে যাবে না ইচ্ছা করে 3 জুমা লাগাতার, তার নাম মুনাফিকের লিস্টে চলে যাবে। আর যে ইচ্ছা করে 5 বেলা নামাজের জামাতে যায় না, আছে না অনেকে ঘরে পড়ে, ইচ্ছা করে জামাতে যায় না, আল্লাহর রাসূল ইকামত শেষ হয়ে গেছে এরপরে ঘুরে দাঁড়ায় কি কয় জানেন? হযরত বেলাল নামাজের ইকামত দিয়ে দিছে, আল্লাহর রাসূল ঘুইরা বলতেছেন, যারা যারা ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, আমার মনটা চায় আমি এখন তাদের বাড়ি ঘর যায় নিজের হাতে আগুন দিয়ে জ্বালায়া দিই। আমার মনটা চায় তাদের ঘর বাড়ি জ্বালায়া দিই। আল্লাহর রাসূল বলেন, তার মানে শুধু নামাজ পড়লে হবে না, জামাতের সাথে নামাজ পড়তে হবে। এটাকে বলে নামাজের হেফাজত। শুধু জামাতের সাথে পড়লে হবে না, সুন্নত তরিকায় পড়তে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। শুধু সুন্নত তরিকায় পড়লেই হবে না, যেই নামাজের ওয়াক্ত যেটা সেটাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা ওয়াক্ত আছে শরীয়তে ইসলামে। ফজরের একটা ওয়াক্ত আছে, জোহরের নামাজের একটা ওয়াক্ত আছে, আসরের নামাজের একটা ওয়াক্ত আছে, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়তে হবে, এশার ওয়াক্তে এশা পড়তে হবে। কয় বেলা? 5 বেলা। কেউ যদি নামাজ পড়ে হাওয়াসে খামসার হিসাব আল্লাহ তাআলা আসান করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের 5টা হাওয়াস আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহবা, ত্বক। এই যে 5টা হাওয়াস আছে, যার দ্বারায় মানুষের দুনিয়ার অনেক কিছু হয়। যারা 5 বেলার নামাজ পড়বে, হাওয়াসের দ্বারায় যে সকল কাজ তার দুনিয়াতে হয়েছে তার হিসাব আল্লাহ তাআলা আসান করে দিবে। আর এক বর্ণনায় আছে, যারা 5 বেলার নামাজ পড়বে তাদের 5টা ঘাটি আল্লাহ তাআলা সহজে পার করে দিবে। যেমন আমাদের সামনে 5টা ঘাটি আছে, আমাদের মরণ আছে, আমাদের কবর আছে, আমাদের মিজান আছে, আমাদের হাসর আছে, আমাদের পুলসরাত আছে। আমাদের মরতে হবে, আমাদের কবর জগতে থাকতে হবে, হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, মিজানের পালায় আমাদের নেকি বদি ওজন করা হবে। পুলসরাত পার হইয়া আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। 5 বেলা নামাজ যারা হক আদায় করে পড়বে, নামাজির মরণ সুন্দর হবে, নামাজির কবর সুন্দর হবে। আল্লাহু আকবার বলেন। নামাজির কবর সুন্দর, নামাজির হাসর সুন্দর হবে। যারা মসজিদে যায় নামাজ পড়বে, আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নামাজের জন্য টান মসজিদে তাদের দিল পড়ে থাকে। তো মসজিদে যায় জামাতের সাথে যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দান করবে, আরশের ছায়া তারা পাবে। নামাজির নামাজ প্রথম মিজানের পালায় তোলা হবে। যার নামাজ ওজনদার হয়ে যাবে তার বাকি আমলগুলা ওজনদার হয়ে যাবে, তার হিসাব সোজা হয়ে যাবে। প্রত্যেকটা নামাজের আলোয় পুলসিরাত প্রশস্ত দেখা যাবে।
বিজলির আকারে নামাজিরা পুলসিরাত পার হইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং নামাজ তো 5 বেলাই পড়তে হবে। রাতের নামাজ, ফজরের নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ পেরেশানি মুক্ত করবে। হাদিসে আছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় পেরেশানি মুক্ত করছেন। ইউসুফ আলাইহিস সালামকে ওনাকে যখন কুয়াতে ফেলে তখন তো সন্ধ্যার আগ দিয়ে বাইরে ফেলছে, রাত হয়ে গেছে, উনি পেরেশান, ভাবতেছেন হায় আমার জীবনে মনে হয় আর সূর্যের আলো দেখা হবে না। তো সুবহে সাদিক হয়েছে, ফর্সা আলো হইতেছে, কিছু কিছু আলো কূপে ঢুকতেছে, আর ইউসুফ আলাইহিস সালামের পেরেশানি দূর হইতেছে। আল্লাহর রাসূল বলেন যারা ফজর পড়বে তাদের পেরেশানি আল্লাহ দূর করে দিবে, যারা জোহর পড়বে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের হার, আগুনের গরমির থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যারা আসর পড়বে তাদের দিন পেরেশানির সাথে কাটবে না, তাদের দিনের শেষ ভাগে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করে দিবে। মাগরিব পড়বে তো আল্লাহ তাআলা তাদেরকে গভীর গভীর পেরেশানির থেকে আসানির সাথে ইউনুস নবীরে যেমন বাইর করছে ওরকম তারে বাইর করে দিবে। এশার নামাজ পড়বে তো আল্লাহ তাআলা জাহান্নামের জুলুমাত থেকে তাকে রক্ষা করবে, অন্ধকার থেকে রক্ষা করবে। তো এক বেলা নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে 5 বেলা। আমরা তো এত গাফেল যে আমাদের 40 বছর কারণ নামাজ নাই, কোনো পেরেশানি নাই, আর সাহাবীর এক বেলার নামাজ ছুটে গেছে, পেরেশানিতে পড়ছে। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে মদিনায় আসতেছেন। সাহাবীদের নামাজের পেরেশানি, কত পেরেশান সাহাবীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা আমরা এখানে বসে যাই, বিশ্রাম নেই, ফজরের কিছু সময় পূর্বে আমরা উঠা যাব, উঠা আমরা অমুক জায়গায় গেলে পানি পাবো, পানি ওখানে যায় পানি দিয়া আমরা ওযু করে ফজরের নামাজ পড়ব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকার সাথে আছে। আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম সবাই ঘুমাইছে আগ রাত্রে। শেষ রাত্রে সময় মতো সবাই উঠে পড়ছে, কাজুয়া বান্দা হয়েছে, সকল সাহাবীরা সবাই মিলে চলে আসতেছে, রওনা করবে। এখন পানির কাছে যে ওযু করবে, তারপরে ফজরের নামাজ জামাতের সাথে নদীর পারে এসে পড়বে, যেখানে পানি আছে কুয়ার পারে নামাজ পড়বে, কারণ ওযু নাই তো, রাত্রে ঘুমাইছে। কেবল কাফেলা রওনা করবে, এমন সময় হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবী ইস্তেনজা করতে গেছিলাম, আমার গলার হার হারায় গেছে, মানে আমার হার হারায় গেছে। মহিলাদের কাছে কিন্তু তার গয়নার অনেক দাম। আপনি 2 লাখ টাকা দিবেন আর 30,000 টাকার একটা মনে করেন একটা আংটি আছে এর কাছে, আপনার 2 লাখ টাকা যত্ন যা করব তার চেয়ে নিজের আংটির যত্ন বেশি। হেয়ার কাছে হেডার অনেক দাম। মাঝে মাঝে আমি যখন বিবি সাহেব যখন বেড়াইতে যায় বাবার বাড়ি, অনেক দামি দামি জিনিস যে ঘরে আছে ওই ঘরের চাবি আমারে দেয়, হের কয়টা স্বর্ণ যে ঘরে আলমারিতে আছে হেডা আর দেয় না, এই ঘরটা তালা মেরে দিতে যায়। তার মানে এর কাছে তার স্বর্ণের অনেক দাম, প্রত্যেকটা মহিলার কাছে তার গয়নার অনেক দাম। হযরত আয়েশা সিদ্দিকার গয়না ইস্তিনজা করতে যায় গহনা হার হারায় গেছে। এমনি তো গয়নার সাথে মহিলাদের সম্পর্ক ভালো, তার ভিতরে হযরত আয়েশা বাচ্চা মানুষ, হার হারায় গেছে, কান্না শুরু করছে, আমার হারটা হারায় গেল গা, দামি জিনিস হারায় গেল। আল্লাহর রাসূল সকলকে বললেন, তোমরা সবাই একটু অপেক্ষা করো, হারটা একটু খুঁজা লই। এদিক দিয়ে হার খুঁজতে খুঁজতে সূর্য ওঠার কাছাকাছি সময় হয়ে গেছে। সবাই মিলা এখন ফজর কাজা হওয়ার বা
হযরত আবু বকর খেয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত হয়ে বিশ্রাম গ্রহণ করতেছেন, সাহাবীরা সবাই বিশ্রাম করতেছে, বয়ে রইছে আবার। আর কিছু লোক হাড় তালাশ করতেছে, কিন্তু হাড় খুঁজে আর পায় না। যখন দেখে যে সূর্য উঠে যাইব, আমাগর তো নামাজ কাজা হয়ে যাইব, হযরত আবু বকর তো গরম মানুষ, নিজের মেয়েরে আইসা বলতেছে, এই তোর কারণে সবার নামাজ কাজা হইব, তোরে দেওয়া দরকার কয়টা? আবু বকর তো আবু বকর, নিজের মেয়েরে পারে তো মার দেয়। এই যে আবু বকরের পেরেশানি নামাজের জন্য, হায় হায় জামাত ছুটে যাব, হায় হায় সূর্য ওঠার আগে ফজর পড়তে পারুম না, হায় হায় এতগুলো সাহাবী কেমনে নামাজ না পড়ে আমরা থাকবো, পেরেশানি। এই পেরেশানিকে আল্লাহ তাআলা এমন কবুল করলেন, এই পেরেশানির বরকতে আল্লাহ তাআলা, নবীজি তখন একটু ঘুমায় রয়েছে আর কি, তন্দ্রার ভেতরে আছে। আল্লাহ তাআলা ঘুমের হালতে নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করলেন, অ নবী, অত দূর যায়া পেরেশান হইয়া পানি পায়া তারপরে নামাজ পড়ন লাগবো না। আপনার জন্য এ আবু বকরের চটফটানি দেখা, আবু বকরের মেয়ের পেরেশানি দেখে আমি ইসলামকে সহজ করে দিলাম। ইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি দূরে আছে সমস্যা নাই, দৌড়া কূপের কাছে যে ওযু করে নামাজ পড়া লাগবো না। আমি তো ইসলামকে সহজ করেছি, কঠিন করি নাই। সামনে মাটি আছে, এর ভেতরে খালি হাত মাইরা তায়াম্মুম করে নামাজ পড়ালাম। সুবহানাল্লাহ। জামাতের সাথে সকলে মিলে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলেন। পানি পান নাই, অসুবিধা নাই, কিন্তু নামাজ মাপ নাই। পানি নাই, অসুবিধা নাই, মাটি তো আছে, মাটিতে হাত মাইরা তায়াম্মুম করে নামাজ পড়েন, বিধান সোজা বানায়া দিলাম। এক সাহাবীর পেরেশানির কারণে, এক আবু বকরের পেরেশানির কারণে আল্লাহ তাআলা ইসলামী বিধান সোজা করে দিলেন। পৃথিবীর কোনো পয়গম্বরকে আল্লাহ তাআলা তায়াম্মুম দেন নাই। দুনিয়ার সব নবীদের ইবাদতের চাবি ছিল ওযু, আর আমাদেরকে আল্লাহ তাআলা আবু বকরের নামাজের জামাত ছুইটা যাওয়ার পেরেশানি দেখা আল্লাহ তাআলা আমাদেরকে তহারাতের যন্ত্র আরেকটা বাড়ায়া দিলেন। আমরা তহারাত হাসিল করতে পারবো পানির দ্বারায়, যদি পানি ব্যবহারে অক্ষম হই। পানি ব্যবহার করে অসুস্থ হওয়ার দরকার নাই, অথবা পানি যদি দূরে থাকে তাতেও নামাজ কাজা করার সুযোগ নাই। মাটিতে হাত মাইরা মুখ হাত মসে করে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলো। ওযু করলে যেমন সওয়াব দেওয়া হবে, তায়াম্মুম করে নামাজ পড়লে তেমন সওয়াব দেওয়া হবে। এই যে তায়াম্মুম আসলো, জমিনে যে তায়াম্মুম আসলো, হাফিজু আলাস সালাওয়াতের উপরে আমল করতে গিয়ে, নামাজের হিফাজত করতে গিয়ে তায়াম্মুম চলে আসে। হ্যাঁ, নামাজ কাজা হতে পারে, ইচ্ছা নাই কাজা করার, তারপরেও হইতে পারে কাজা। নবীজিরও তো কাজা হইছে, সাহাবীরও তো কাজা হইছে। আর এক যুদ্ধের থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন, মাঝরাত্রে এসে সাহাবীরা বললেন, আল্লাহর নবী সারাদিন যুদ্ধ করেছি, এখন আমরা চলাফেরা করতে অক্ষম, আমাদেরকে বিশ্রামের সুযোগ দেয়া হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের লইয়া জামাত বন্দি ঘুমায় পড়লেন। আর বেলালকে অ্যালার্ম হিসেবে দায়িত্ব দিলেন, বেলাল, আমরা ঘুমাইতেছি, তুমি কিন্তু আমাদের ক্লান্ত বদনের ঘুম শক্ত হইতে পারে, আমাদের সকলকে ঘুম থেকে তুমি জাগাইবা। দায়িত্ব দিছে কারে? বেলাল রে। বেলাল তো সবসময়ই ঘুম থেকে মানুষরে উঠায়। সারা জনম বেলাল ফজরের সময় বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমায়ও না, ঘুমায়ও না, ঘুমের চেয়ে নামাজ ভালো। সারা জনম ডাকে এই বেলাল। এই বেলালকেই দায়িত্ব দিলেন,
বেলাল আমরা ঘুমাই, ফজরে তুমি আমাদেরকে জাগায়া দিবে। সাহাবীরা ঘুমাইছে। আমাদের যদি নামাজ কাজা হয়, কাজা নামাজ আমরা পড়বো কেমনে? আমাদের শিখাইতে হইব না? এ কারণে আল্লাহ তাআলা যাদের হৃদয়ে কখনো নামাজ কাজা হওয়ার কল্পনাও আসতো না, সাহাবায়ে কেরাম, প্রশ্নই আসে না, সাহাবীর হৃদয়ে নামাজ কাজা হওয়ার কল্পনাও আসতো না কখনো। সাহাবীর কাছে সবচেয়ে গুরুত্বের বস্তু ছিল নামাজ, টাইম মতো নামাজ পড়া সাহাবীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সেই সাহাবীরা দল দইরা ফজরের টাইমে ঘুমাইবার লাগছে। শুধু সাহাবী ঘুমায় না, নবী নিজেও ঘুমাইতেছে, যারে ডাকতে দায়িত্ব দিছে হেও ঘুমাইতেছে, আবু বকরও ঘুমাইতেছে। বলুন তো এই ঘুমটা পারাইতেছে কে? আরো আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। ঘুম কার দান? হ্যাঁ, ঘুম আল্লাহর দান। আল্লাহ যদি ঘুম দেয় কোনো বড়ি লাগে না। আল্লাহ ঘুম দিলে কোনো বড়ি লাগে না, এমনি ঘুমাইতেছে। কয়েক মিনিটের ভিতরে খবর নাই। আমি যখন বাসায় যাই, এই সফর করে করে যাই না, তো মাঝে মাঝেই আমার মাও বলে, মাঝে মাঝে বই তো কয় মা কয় দেখিস ওই যাইছে না, খালি শুইব, ওর লোকে একটু কথা কওয়ারও টাইম নাই আমাকে। আইসে তো দেখবি একটু পরেই দেখবি কি সুন্দর করে ঘুমায় গেছে। মানে জরুরি কথা বলার জন্য কেউ বসতেছে, তাও আরামে ঘুমাইতেছে। ঘুম আল্লাহর দান, দিয়া দিলে বড়ি ছাড়াইয়া যায়। আল্লাহ যদি ঘুম কাইরা নেয়, কোটি টাকার মালিক হয় কিন্তু ঘুম পায় না, বড়ি খায়া 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 তারপরে ঘুমায়। কারণ এটা আল্লাহর দান, রবের দান ঘুম। আল্লাহ ঘুম দিয়ে দিছে বেলাল রে, বেলাল ঘুমাইতেছে। বেলাল তো ঘুমাইতেছে, এদিক দিয়া ফজরের রক্ত পুরা শেষ হয়ে গেছে, সূর্য উঠা পড়েছে। সূর্য উঠা সবার আগে হযরত আবু বকরের ঘুম ভাঙছে। আবু বকরের যখন ঘুম ভাঙছে, আবু বকর চোখটা খুললা তাকায়া দেখে কি নবী ঘুমায় নাকি জাগ না, এটা দেখতেছে। আবু বকর দেখে আল্লাহর রাসূল ঘুমাইতেছে। আবু বকর তো হাইয়ান ওয়া মাইয়িতান আসবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের যদিও ঘুম ভাঙছে, কিন্তু আবু বকর যখন দেখতেছে যে আল্লাহর রাসূল ঘুমাইতেছে, আবু বকর আবার তাড়াতাড়ি করে চক্ষু বন্ধ করছে। কারণ নবী ঘুমাইতেছে, এই ঘুমটা আল্লাহর পক্ষ থেকেই হইতেছে। সুতরাং আমার আওয়াজে আল্লাহর ফয়সালার ঘুম ভাঙ্গা আমি আবু বকরের জন্য সম্ভব না। উনি আবার তাড়াতাড়ি ঘুমের ভাব ধরছে। ভাব ধরে আবু বকর তো শেয়ার হয়েছে, যাক না, কিন্তু ওই নবী ঘুমাইতেছে, সূর্য উঠে গেছে, আল্লাহ নবীকে ঘুম পাড়াইতেছে, আল্লাহ তার দোস্তকে ঘুম পাড়াইতেছে। আমার চোখ খুলছে দেখা আমি এখন হাউকাউ করবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে আছে, আমিও ঘুম, কোনো আওয়াজ করবো না। আবু বকর ঘুমাইতেছে। কিন্তু হযরত উমর তো গরম মানুষ। এরপরেই দ্বিতীয়বারে যার ঘুম ভাঙছে তিনি হলেন হযরত উমর। হযরত উমর উইঠাই বেলালরে আগে একটা দিয়া গায়, এই জাগানের কথা তোর, সবার নামাজ কাজা করলি গে, দিমুনি একটা আসার পারে তো। হযরত বেলাল রে, গরম মানুষ না, হযরত বেলাল রে যা ধরে ফেলাইছে। হযরত বেলাল বলে, আমি কি করবো, আল্লাহ ঘুম দিয়ে দিছে, আমার কি করার আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর গরম হও না, গরম হও না, অসুবিধা নাই। এই ঘুমটা আমাদের পক্ষ থেকে হয় নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ চেষ্টা করার পরেও যদি কোনোটা না পারে, এটার জন্য তো কোনো হিসাব নিকাশ আল্লাহ নিবেন না। চলো, আমাদেরকে আল্লাহ গুনাহ দিবেন না, কারণ এটা আমাদের অনিচ্ছা হয়ে গেছে। চলো আমরা এখান থেকে সরে পড়ি, আমরা আজান দিব, ইকামত হবে, জামাতের সাথে ফজরের নামাজ আমরা কাজা আদায় করে নেব। এ কারণে আল্লাহর রাসূল বলেন, নিয়মিত নামাজি তোমরা যারা আছো,
কখনো যদি তোমাদের ঘুমের অথবা কোনো ওজরে মাকুলের কারণে যদি তোমাদের নামাজ কাজা হয়ে যায় তাহলে পেরেশান থাকবা, কিন্তু যখন জাগ্রত হইবার সাথে সাথে আগে নামাজের পেরেশানি ঢুকবে, নামাজ আগে আদায় করবা। যখন জাগ্রত হয়েছ এটা তোমার নামাজের অর্থ, তারপরেও তোমার নামাজ মাপ নাই। যদি পারো তো জামাতের সাথে নামাজ আদায় করবা, না পারলে ঘরের ভেতরে পড়বা। কারণ আমার জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার জমিনকে মসজিদ বানায়েছেন। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদাম ওয়া তাহুরা। সারা দুনিয়ার পৃথিবীর মাটিটাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য নামাজের মুসল্লা বানায়েছে, সেজদার জায়গা বানায়েছে। যেখানে নামাজের রক্ত হয়ে যাবে সেখানে নামাজে দাঁড়ায় যাইবা। যদি দাঁড়ায়া নামাজ পড়তে অক্ষম হয়ে যাও, ফাসাল্লি কাঈদান, বৈশা বৈশা নামাজ পড়বা। যদি বসে নামাজ পড়তেও অক্ষম হয়ে যাও তো ফাসাল্লি ইমাআন, কিবলামুখী হয়ে ইশারা দিয়ে দিয়ে নামাজ পড়বা। উম্মতরে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা কাজা করবা না। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কেউ যদি কাজা করে তাহলে নামাজ কাজা করা এত বড় কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ কাজা হইলেও আল্লাহ তাআলা এক ওয়াক্ত নামাজ ছাড়ার অপরাধে ইচ্ছা করলে একটা মুমিনকে দোজখের আগুনে নিক্ষেপ করতে পারে। কারণ একটি কবিরা গুনাহ কিন্তু জাহান্নামের আগুনে পড়ার জন্য যথেষ্ট। এ কারণে নামাজ তো কাজা করা যাবে না। কবে থেকে কাজা করা যাবে না? নামাজের অভ্যাস তো করতে হবে। যখন 7 বছর হবে বাচ্চার, তখন থেকেই নামাজের অভ্যাস। যদি 7 বছরের বাচ্চা নামাজ না পড়ে তাহলে পিতামাতার প্রতি আদেশ হলো এই সন্তানকে পিটনি দাও, তাকে মার দাও, শাসন করো। 10 বছর হয়ে গেছে, মার দাও, ছোট ছোট পিটনি মারো নামাজ পড়ার লেগে। কিন্তু যদি কেউ ইচ্ছা করে নামাজ না পড়ে, বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত, তো এক ওয়াক্তের জন্য দোজখের আগুনে জ্বলতে হবে। এক ওয়াক্তের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বালেগ হওয়ার পরে যদি এক ওয়াক্ত নামাজ কাজা হয়, তাইলে যে বালেগ হইছেন 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, বালেগ হইছেন তো মিয়া 30 বছর আগে অথবা 25 বছর আগে, 25 বছরের ভেতরে যার নামাজ পড়া হয় নাই, সে কত বড় জঘন্য অপরাধী হিসাবে আছেন চিন্তা করেন। অথচ বালেগ হইল, বালেগ হওয়ার পরে এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না। এ কারণেই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্লাসে ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গেছেন, যায়া কি মাসালা জিগায় জানেন? জিগায় হইল, হজরত একটা বাচ্চা, এই দোনো হাত তোলেন, হ্যাঁ হাত তোল, ওই হুমাজ বেটা হাত তোল, হাত তোল, হাত তোল। কয়টা বাজে? কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? বয়ান করতেছি, কতক্ষণ হয়েছে? 40 মিনিট হয়ে গেছে। তাহলে হয়ে গেছে, এখন দোয়া হইব। হ্যাঁ হাত দে, হাত দেন, সোজা সোজা, নাড়াচাড়া। জবান খুলে জোরে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত দূরে যাবে শয়তান তত দূরে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যত বেশি হবে দুশমন তত বেশি ভয় পাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এখনো ঘুম আছে? হাত নামান, শোনেন একটা কথা শুনেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এই আপনারা বালেক কারা কারা হাত তোলেন তো? বুঝে নাই, বুঝে নাই। এই কার কার 15 বছরের
14 বছরের চাইতে 13 বছরের চাইতে বয়স বেশি কার কার হাত তোলেন সবগুলা। এই 13 বছরের উপরে বয়স যারা সব হাত তোলেন। আচ্ছা, যেটি হাত তোলে নাই এর সংখ্যা তো একেবারেই, তার মানে এই সবার উপরে নামাজ ফরজ। হাত নামাজ মনে করেন আজকে রাত্রে আপনি বালেগ হইছেন, বালেগ হওয়া বুঝেন, বুঝলে বুঝেন কেন, না বুঝলে না বুঝলেন কেন, তাই আমার কি। মনে করেন যে আজকে আজ রাতে মনে করেন যে বালেগ হয়েছেন, তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ক্লাস করতেছেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যায় একটা মাসালা জিগাইতেছে, হযরত আজকে রাত্রে একজনের স্বপ্নদোষ হয়েছে। যার স্বপ্নদোষ হয়েছে, বালেগ হয়েছে যে আজ রাতে, সে এশার নামাজ মসজিদে ইমামের সাথে একবার পড়ছে। রাত 12টার সময় তার ইহতেলাম হয়েছে, বালেগ হয়েছে। এখন সে কি করবে? এশার নামাজ কি আবার পড়বে নাকি সরাসরি গোসল করে ফজরের নামাজ পড়বে? এটা হলো মাসালা জিগাইতেছে আর কি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে রাত 12টার সময় বালেগ হইছে, সে এশার নামাজ আগেরটা পড়ছে নাবালেগ অবস্থায়। এখনো যেহেতু এশার ওয়াক্ত বাকি আছে, সুতরাং সে তাড়াতাড়ি করে গোসল করে আগে এশার নামাজ আদায় করবে দ্বিতীয়বার, কারণ এইবারের আদাটা তার ফরজি আদা হবে, ফরজ আদায় হবে। এরপরে ফজরের নামাজ পড়বে। মাসালা বললেন। ইমামে মুহাম্মদ কয় কি? কয় আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটার আজকে রাত্রে এই ঘটনা ঘটছে সে নামাজ 2 বার এশার নামাজ পড়ছে, একবার জামাতে পড়ছে, একবার একা একা পড়ছে। আমরা হইলে ব্যাককলের মতো কইতাম যে হুজুর আমারই এই কাম হইছে, আমি 2 বার পড়ছি। আমরা বলতাম এরকম। ইমামে মুহাম্মদ তো লাজুক মানুষ, উনি বলে আলহামদুলিল্লাহ, যেই বাচ্চাটার এই কাণ্ডটা ঘটছে সে এশার নামাজ 2 বার পড়ছে। আশা করা যায় আল্লাহর কাছে জীবনের পয়লা ওয়াক্ত নামাজের জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে না। হিফাজতকারী নামাজের, এই হলো নামাজের হিসাব। সেই দিন থেকে তোমার হিসাব শুরু হয়েছে। এটা যদি তোমার নামাজের হিসাব হয়, তাহলে যুবকরা তোমরা যারা 30 বছর 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, যাদের 21-22 বছর বয়স যাদের হয়েছে, যারা এখনো পর্যন্ত নামাজ পড়ো না, নামাজ পড়ার কোনো স্পৃহাই তোমার নাই, তোমার কতগুলো গুনাহ আমলনামায় জমা হয়েছে তুমি বাড়িতে যায় ক্যালকুলেটরে হিসাব করে লইও। মনে রাখো, নামাজ শরীয়তে ইসলামের একমাত্র বিধান, যেই বিধানের উপরে আমল করলে পরে পুলিশ লাগে না, র্যাব লাগে না, আর্মি লাগে না, নামাজিরা অন্ধকার রাতেও অপরাধ করে না। আল্লাহু আকবার জোরে বলেন। গ্যারান্টার কে? আল্লাহ নিজে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সকল প্রকারের গুনাহ খাতার থেকে বাঁচায় রাখবে। আর কেউ যদি বেনামাজি হয়, তাইলে শোনো, যারা বেনামাজি হয় ধীরে ধীরে ওরা কাদিয়ানি হয়, ধীরে ধীরে ওরা নাস্তিক হয়, ধীরে ধীরে ওরা মুরতাদ হয়, ধীরে ধীরে ওরা ধর্মহীন হয়, কম আজ কম ওরা চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, ফাসিক হয়, ধার্মিক হতে পারে না, ধার্মিক হতে পারে না। যারা নামাজ পড়ে না তারাই অপরাধ রাজ্যে ঘুরে বেড়ায়। আর যদি কেউ নামাজি হয়, তাহলে আল্লাহর ফয়সালা হলো যারা নামাজের হিফাজতকারী হবে তারা কোনো অপরাধ করতে পারে না। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘরের মানুষদেরকে নামাজি বানাইবেন না বেনামাজি বানাইবেন? শুধুই মাত্র ফরজ নামাজ নয় বাবা, ওয়াজিব নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ যা আছে সব পড়বেন। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন। রাতের বেলায় যারা নামাজি হয় তাদের নাম ওলির দপ্তরে চলে যায়। মাঝে মধ্যে ইশরাকের নামাজ পড়বেন।
যারা সালাতুল ইশরাক পরে সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ কেউ পড়ে, ফজরের পরে সূর্য উদয়ের পরে 2 রাকাত নামাজ পড়লে 2 রাকাত নামাজের বদলায় আসমানের মালিক আল্লাহ হজ উমরার সওয়াব আমল নামায় দান করে। কেউ যদি তাহিয়াতুল ওযু নামাজ পড়ে তো তার পাওয়ার বেড়ে যায়, সে আল্লাহর মাহবুব হয়ে যায়। আবিন পড়নেওয়ালা মানুষগুলাকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদার আসন দিয়ে দেয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, প্রতি রাত্রে শেষ রাত্রে উঠা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে নাও পারো, তাহলে এশা আর ফজরের মাঝখানে 2-4 রাকাত নামাজ তোমরা পড়া লইও। মা সাল্লা বাইনাল ইশাই ওয়াল ফজর, ইশা আর ভিতরের মাঝখানে বাইনাল ইশাই ওয়াল ভিতর, ইশা আর ভিতরের নামাজের মাঝখানে যা পড়বা এগুলোকেও মহান আল্লাহ দয়া কইরা রাতের নামাজ করে তোমাদের জন্য আল্লাহ তাআলা রাতের নামাজ হিসেবে লিখে দিবে। সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সুন্দর কায়দায় নামাজের হিফাজত করা, নামাজের জন্য সাহাবীদের মতন পেরেশান থাকা, কখন নামাজ পড়বো, কখন আজান দিবে, কখন জামাতে যাবে, একটা পেরেশান। এভাবে নিজের হৃদয়কে মসজিদে পাঠায় দেওয়া, নামাজের হিফাজতকারী হওয়া, বিশেষভাবে আসরের নামাজকে হিফাজত করা। ওয়াসসালাতিল ওয়াসতা, 5 ওয়াক্ত নামাজের ভেতরে মাঝখানের নামাজ যেটা, মাঝের নামাজ আসরের নামাজ, এটা অধিক গুরুত্বপূর্ণ। কারণ আসরের নামাজের সময় দিনের শেষ হয়, এই সময়ে প্রতিটা মানুষের কর্মকাণ্ড শেষ হয়। দিনভর কাজ করে যখন দিনের শেষ ভাগে পৌঁছে যায়, অবহেলায় ধইরা ফেলায়, শয়তানের তখন ধোঁকা দেওয়া সহজ হয়। শয়তান তখন ধোঁকা দেয়, থাক আরেকটু পরে পর বাজ্যা পরিশনে, আরেকটু পরে পর একটু জায়গা মতো যায় পরিশনে, এই কাজটা শেষ করা পরিশনে। দেখতে দেখতে দেখা যায় অবহেলায় আসরের ওয়াক্তটা দুর্বল ওয়াক্ত, এই নামাজটা অধিক পরিমাণে নষ্ট হয়ে যায়, অন্য ওয়াক্তের ভেতরে ঢুকে যায়। এ কারণে আল্লাহর ফয়সালা হলো বিশেষভাবে গুরুত্বের সাথে তোমরা আসরের নামাজ পড়ো। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে যখন দাঁড়াইবা বিনয়ের দাঁড়াইবা। সারা দুনিয়ার টেনশন লইয়া নামাজে দাঁড়ায়ও না, সারা দুনিয়ার পেরেশানি লইয়া নামাজে দাঁড়াইবা না, বরঞ্চ এতটাই খুশু আর খুজু লইয়া ইতমিনানের সাথে, সুকুন ও ইতমিনানের সাথে নামাজ পড়বে, যেন নামাজে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে যেন বলা হয়, দেখ আমার বান্দারা আমার সামনে যখন দাঁড়ায়ছে তার দিলটা খালি করে দাঁড়াইছে, দুনিয়ার কোনো পেরেশানি তার নাই, বিনয়ের অবতার সেজে সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি আমার বান্দার উপরে খুশি হয়ে গেলাম। এমন ঘোষণা যেন একটা বান্দার নামাজে দাঁড়ানো হালত দেখে আল্লাহর পক্ষ থেকে এসে যায়। এমন আদব আর আজমতের সাথে হাজার পেরেশানির ভেতরেও বান্দা আল্লাহর হুকুম নামাজকে আদায় করবে। এই কারণেই আগের আলোচনাও তালাকের আলোচনা, এই আয়াতের পরের আলোচনাও তালাকের আলোচনা। এই পেরেশানির জায়গার ভেতর দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে পছন্দনীয় বিধানটার আলোচনা এনে এর সর্বাধিক গুরুত্ব টেনশন ফ্রি বিনয়ের ইবাদত করার আহ্বান আল্লাহর পক্ষ থেকে তার গোলামদেরকে আল্লাহ তাআলা করেছেন। সুতরাং আমরাও আমাদের জীবনের সর্বোচ্চ গুরুত্বের মাধ্যমে নামাজের হিফাজতকারী হয়ে যাব ইনশাআল্লাহ। যারা বলেন হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, সুন্নত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। উলামায়ে কেরামের
পক্ষে থাকব, হক্কানি আলেমদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। প্রাসঙ্গিক একটি কথা আপনাদের কাছে বলে আমি আমার আলোচনা শেষ করব। এত বড় জমায়েত, আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই। বর্তমান সময়ে কাদিয়ানীদের দৌরত্ব যেন একটু বেশি বেড়ে গেছে। তারা পঞ্চগড়ে আবার তাদের বার্ষিক জোর করার জন্য তারা ঘোষণা দিয়েছে। আমরা সরকারকে বারবার জানাচ্ছি, মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে কাদিয়ানীদেরকে এমনভাবে কোনো কিছুর অনুমতি আপনারা দিবেন না যাতে মুসলমানের ইমানের ক্ষতি হয়, মুসলমানের দ্বীনের ক্ষতি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতা দেখা যায়। তারা তাহলে কিভাবে অনুমতি পায়? 90% মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে আমাদের সন্তানদের ঈমান ইসলামের উপর আক্রমণ করে যাচ্ছে। আমরা শান্ত ভাষায় সরকারকে বারবার বলে যাচ্ছি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। যদি আমাদের এই শান্ত দাবি পূরণ না করা হয়, খাতমে নবুয়তের মাসআলা এটা কোনো হুজুরের মাসআলা না, এটা এদেশের 90% মুসলমান যদি খাতমে নবুয়ত রক্ষার জন্য আর নবীর ইজ্জত হিফাজতের ডাক এসে যায়, দল মত নির্বিশেষে নবীর ইজ্জত হিফাজতের জন্য ঘর থেকে বেরিয়ে যেতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুক। আমাদেরকে ঈমান ইসলাম হিফাজত করার তৌফিক দান করুন, আমিন।